হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আবারও চলে এলাম আপনাদের সঙ্গে একটা নতুন রিয়েল ইনসিডেন্ট নিয়ে, যেখানে আমি আছি বিক্রম এবং আমার সঙ্গে আছে তুষার। তো তুষার, কেমন আছিস বল? বিক্রম দা, আমি ভালো আছি। তুমি কেমন আছো বলো? ভালো আছি। তাহলে তোর সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল সেটা আমাদের সবার সাথে শেয়ার কর। অ্যাকচুয়ালি ব্যাপারটা আমার সাথে ঘটেনি। এই ঘটনাটা এটা আমার সাথে ঘটেনি। হুম। এটা হচ্ছে আমার একটা দাদুর সাথে ঘটেছিল। মানে আচ্ছা। মামা বাড়ির সূত্রে আমার মায়ের মেজো জ্যাঠার সাথে ঘটেছিল ঘটনাটা। আচ্ছা আচ্ছা তো মেজো জ্যাঠাদের তখন, এটা আজকের ঘটনা নয়, এটা অনেক দিন আগের ঘটনা। আচ্ছা। মানে তখন দাদুদের বয়স হয়তো 18-19 বছর বয়স হয়তো। ওখানে অনেক 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 আগের। অনেক পুরনো। এবারে তখনকার দিনে গ্রামটা, জানো তো, গ্রামটা বেশি মানুষজন ছিল না। হুম। মানে 20-25টার মতো হয়তো ফ্যামিলি ছিল। হুম। এবারে ওদের সমস্তটাই হচ্ছে চাষবাসের উপর ডিপেন্ড করে থাকতো, Depend করে পুরোটাই ডিপেন্ডেন্ট করে থাকতো চাষবাসের উপর। আচ্ছা আচ্ছা। এবারে চাষও কিন্তু খুব ভালো হতো ওই জায়গাগুলো। হুম। বাঁকুড়া এলাকায় জানো তো চাষবাস ভালোই হয়। হুম হুম হুম। এবারে সেরকমই মানে সারাদিন কাজ বাজ শেষ করে এসছে দাদুরা। দাদুর একটা বন্ধু সবাই না, একটা গাছ ছিল, গাছের নিচে সবাই বসে থাকতো। গাছ বলতে তোমার ওই একটা মানে হরি মেলা টাইপের হয় না, হরি আচ্ছা, মেলা টাইপের, আচ্ছা। ওই হরি মেলাটায় বসেছিল আর কি। আচ্ছা, মানে আগেকার দিনে তো একটা ছিল গ্রামের সাইডে, যেমন সবাই একসঙ্গে গ্যাদারিং করে এক জায়গায় বসে গল্প করতো। হ্যাঁ, ওই 16 আনা টাইপের যেরকম হয় আর কি, Okay, 16 আনার মতো ওখানে বসে করে গল্প করছিল। ওকে ওকে। গল্প করতে করতে সন্ধ্যাবেলাতে এবারে একটা বন্ধু, খুবই ক্লোজ বলতে গেলে ওরা। আচ্ছা মানে আচ্ছা এখনো ওরা ক্লোজই। আচ্ছা আচ্ছা তো ওর সাথে বলেছে, দাদু বলেছে যে জমিতে অনেক কাজও আছে, জমিতে আল দিতে হবে, আর বর্ষার দিন চলছে, আচ্ছা জমিতে আল দিতে হবে। আচ্ছা আর আলের সাথে সাথে ওখানে যে সমস্ত যে জমিগুলো আছে, জমিগুলোর একটা সব জল একটা ডোবাতে এসে করে পড়ে। ঠিক আছে, আচ্ছা, মানে প্রত্যেকটা জমির কানেকশন একটা ডোবাই। একটা ডোবা মানে সঙ্গে থাকে, প্রতিটা গ্রামেই দেখবে এরকম থাকে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই ডোবাতে এসে পড়ে। এবারে দেবে ডোবাতে যেরকম মানে জমিতে যেরকম আমাদের মাছ টাছ যেগুলো হয় সব কিছু ওই ডোবাতে এর মধ্যে আছে। বলছি যখন যাবো তাহলে তখন মাছও ধরে নিয়ে আসবো, আচ্ছা কিছু মাছও ধরবো। আচ্ছা এবারে সেরকম বলেছে যে 3:30 3:30 করে ওই বন্ধুটার বাড়িটা একটু দূরে। হুম ঠিক আছে, ওই বন্ধুটা বলেছে যে তাহলে আমি তোর বাড়ি যাবো দাদুকে, হুম তুই উঠে যাবি, 3:30 করে যাবো, মাছও ধরা হবে, আলো দেওয়া হবে, হুম। দিয়ে পরে আসবো। আচ্ছা, তুই আমাকে একটা জিনিস ক্লিয়ার কর, 3:30 মানে এটা কি ভোর না সন্ধ্যে মানে? না না, ভোর ভোর ভোরবেলা, ভোরের কথা okay, বলা হচ্ছে। okay, তো okay. ওরা তো 7:30টার সময় ঘুমিয়ে পড়ে ওরা। আচ্ছা, হ্যাঁ, গ্রামের দিকে তো মানুষ গ্রামের তাড়াতাড়ি দিকে শুয়েও পড়ে। হ্যাঁ, ঘুমিয়ে পড়ে। এক্স্যাক্টলি ঠিক ঘুমিয়ে পড়ে, আর ওদিকে ভোরবেলাতে ওঠে, চাষবাস হুম, এলাকা তো, হুম, হুম, ভোরবেলাতে উঠতেই হয় ওদেরকে। ওকে, ঠিক আছে। সেরকম ওরকম একটা প্ল্যান করেছে, প্ল্যান করে পরে চলে এসছে দাদু, ঘরে চলে এসে দাদু খাওয়া দাওয়া করেছে, হুম ঠিক খেয়ে দিয়ে পরে শুয়ে পড়েছে, বাইরে শোয়, হুম। মানে খাটিয়া পেতে পরে বাইরে শোয়। ঠিক আচ্ছা আছে, আচ্ছা তার আগে কোদাল আর দড়ি আর একটা যেগুলো লাগবে আর কি, মশারি টাইপের কিছু একটা বের করে পরে রেখেছে, যে এগুলো আচ্ছা। ভেতরে গিয়ে বের করা আছে। মশারিটা আই মিন মাছ ধরার জন্য, আই থিঙ্ক। মাছ ধরার জন্য, হ্যাঁ, জাল টাইপের। ওকে। এবারে ওগুলো দিয়ে পরে ধরবে, ওগুলো বের করে রেখেছে। হুম। এবারে সারাদিনটা তো পুরোপুরি কাজ বাজের মধ্যে দিয়ে যায়, রাতের মধ্যে শুয়েছে আর ঘুমিয়ে পড়েছে। ওকে। যখন ঘুমটা হালকা হালকা লেগেছে, তার কিছুক্ষণ পরের মধ্যেই 3টে 3:30 হয়তো তখন বাজবে, তখন এসে পরে বন্ধু ডেকেছে, মানে যেমন ডাকার কথা ছিল সেমনি সে সেরকম চলে এসে এসেছে, পরে টাইম চলে ডেকেছে, এসেছে। ডেকেছে, ডেকে পরে দাদু সেই ঘুমের ঘোরে, হুম। টাইম টাইমেও দেখেনি, কিন্তু ঘুমের ঘোরে ওই জিনিসপত্রগুলো নিয়ে পরে হুম। হাঁটা দিয়েছে, সামনের দিকে হাঁটা দিয়েছে। এবারে অনেকটা না গলি গলি দিয়ে পথ দিয়ে যেতে হয়। আচ্ছা, ঠিক মানে আছে। মাঠে যেতে গেলে একটু গলি গলি পথ দিয়ে গলি যেতে গলি পথ দিয়ে যেতে হয়, মানে Okay. সেই খামারটা খামার, দিয়ে আচ্ছা, দিয়ে পরে বুঝতে পেরেছি, যেতে হয়। হ্যাঁ, তো সেরকম যাচ্ছে, ও দুজনে মিলে যাচ্ছে, বন্ধুটা যাচ্ছে আগে আগে। ওকে ঠিক আছে, ওকে। আর দাদু পেছন পেছন যাচ্ছে। এবারে দাদু এরকম বলছে যে এত দৌড়ে জোরে দৌড়াচ্ছিস কেন? হুম ঠিক আছে, তুই কই যাচ্ছি তো আমি। এবার দাদু যত স্পিড বাড়াচ্ছে, হুম। তো যত জোরে জোরে যাচ্ছে, হুম। তত ও আরো এগিয়ে এগিয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, মানে বন্ধু এগিয়ে যাচ্ছে তাড়াতাড়ি, মানে বন্ধু তাড়াতাড়ি এগোচ্ছে, দাদু পিছিয়ে যাচ্ছে। হ্যাঁ, দাদু যদি আচ্ছা। এগিয়ে এগিয়ে যাচ্ছে, বেশি স্পিডে যাচ্ছে, হুম। তাও দেখছি বন্ধুটা আরো এগিয়ে এগিয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। এবার আস্তে আস্তে চ, আস্তে আস্তে চ, শুনছে না, চলে গেল। হুম। যেতে যেতে ক্ষেত পর্যন্ত পৌঁছেছে। হুম। ক্ষেতের বলছে প্রথমে তাহলে ক্ষেতের কাজটা প্রথমে আগে করে নি। হুম। ক্ষেতের কাজ করা ছিল কি, আল দেওয়া ছিল। হুম। মানে দেবে জল দেবে একদিক থেকে, হুম, এক হুম, ক্ষেত থেকে হুম, আরেক হুম, ক্ষেতে হুম, যখন জল যায় না, হুম, হুম। ওই আল দেওয়া ছিল। ওকে। ওই আলগুলো দেবে, যে কোদাল টোদাল নিয়ে পরে বলছে আলগুলো তাহলে প্রথমে দিদি, তারপরে গিয়ে মাছ ধরবো, একটু মানে ভোরটা হোক, মানে সকালের আলোটা আসুক, হ্যাঁ। তারপরে গিয়ে পরে মাছ ফাছ ধরবো। আচ্ছা। দিয়ে সেরকম আল দিচ্ছে, আর বন্ধুটা একদিকে বসে আছে, মানে ওই আলেরই হুম। একটা দিক করে বসে আছে, চুপচাপ বসে আছে, আচ্ছা। মানে
ওর মুখটা দেখা যাচ্ছে না, এমন মানে ঘুটঘুটে অন্ধকার তো, মানে শুধু ওই একটা টর্চ, সেই বড় বড় টর্চ গুলো নিয়ে পরে দেখছে, এবার ওই নিয়ে কাজ হচ্ছে, মুখটা দেখা যাচ্ছে না কিন্তু। আর আল ফাল দেওয়া যখন হয়ে গেল, দাদু বন্ধুটাকে বলছে যে আমি একাই কি খেটে যাবো, তোদেরও তো জমিগুলোতে আছে, তোদের তো তুইও কর একটু কাজগুলো। দিয়ে বলে তুই করে নে, আমার ঘুমটা এখনো কাটেনি ঠিকভাবে, তুই কর, আমি একটু পরে করছি। করতে 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 আল কিছুটা দিয়ে দিয়েছে। দাদু বলছে আমি আর পারবো না করতে, আমি পারবো না করতে, চ মাছটা ধরে আসি, মাছটা ধরবো, যতগুলো পাবো, তারপরে এসে পরে আবার আল দেবো, তারপরে ঘর যাবো। ঠিক আছে, সেরকম মাছ ধরতে চলে গেছে। মাছ ধরতে গিয়ে পরে যখন গেছে, গিয়ে পরে দাদু নেমেছে, আর ডোবা তো, পুকুর তো নয়, পাক আছে, তো পাকের মধ্যে নেমেছে, আর কই মাছ ধরবে। আচ্ছা, পাকের মধ্যে, হ্যাঁ কই মাছ তো পাকের মধ্যে হয়। কই মাছ, ওখানে কই মাছই পাওয়া যায়, মানে এখনো ওখানে পুকুরটাতে এখনো মানে কই মাছেরই মানে পুকুর ওটা, মানে প্রচুর কই মাছ পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, সেরকম কই মাছগুলো যখন ধরেছে 4-5টা কই মাছ পেয়েছে, পেয়ে পরে রেখেছে, আর ও পুকুরের পাড়টাতে, মানে ডোবার পাড়টাতে চুপচাপ বসে আছে, মানে যেমন বসেছিল বসেই আছে, এরকম বসে গেছে। আচ্ছা, ঠিক আছে, দাদু বলছে যে আমি একা ঠান্ডার মধ্যে জলে নেমেছি, এই রাতের বেলাতে জলে নেমেছি, তুই আসছিস না। ঠিক আছে, আর সেরকম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। আচ্ছা, ওকে, সেরকম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, রাতের বেলাতে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, বুঝলি তো, আমি একা ভিজে করছি, তুই ওখানটা চুপচাপ বসে আছিস, এসে পরে কর। ও আর আসছে না, কিছুতেই আসবে না। দাদু রেগে উপরে উঠে চলে এসছে। ঠিক আছে, স্বাভাবিক, রাগাটাই স্বাভাবিক। হ্যাঁ, বলছে আমি যাবো না, আমি জল নামবো না, তোকে মাছ খেতে হবে না, তুই এখানে, আমি চললাম, বাড়ি চলে যাচ্ছি। তুই বলছে না, বাড়ি যেতে হবে না, চ আমি এবারে আলটা দিয়ে দিচ্ছি, চ এবারে আমি যাচ্ছি। তুই কোদালটা নিয়ে পড়ে, দাদুই কোদালটা নিয়ে পড়ে যাচ্ছে, একটা বিড়ি ধরছে, বিড়ি ধরিয়ে পরে যাচ্ছে। যেতে যেতে যখন মানে ওই ডিস্টেন্সটা, যে ডোবার ডিস্টেন্সটা হচ্ছে বাড়ি থেকে সামনে, এবার বাড়ি থেকে যে ক্ষেতের ডিস্টেন্সটা একটু দূরে, ডোবা থেকে আবার ক্ষেতের দিকে যাচ্ছে। তো ক্ষেতের দিকে যখন যাচ্ছে, তখন যেতে যেতে দেখছি যে ওই আবার সেম সিচুয়েশন হচ্ছে, যে মানে ও হয় এগিয়ে যাচ্ছে অনেকটা, আর নয় অনেকটা পেছিয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে একসঙ্গে দুজনে যেতে পারছে না, মানে কেউ নয় দাদু পিছিয়েছে, কখনো দাদু এগোচ্ছে। হ্যাঁ, মানে ওই হয়তো যে পার্সেন্ট আছে, সেই পার্সেন্টটা এগিয়ে যাচ্ছে কখনো। ঠিক আছে, যখন বলছে যে তোর আজ কি হয়েছে, দাদু বলছে তোর আজ কি হয়েছে, একসাথে যাবি না, তুই কোনো কাজ করবি না, কথা বলছিস না, আসার তো কোনো দরকার নেই, তোর আসার কোনো দরকার নেই, তুই ঘর চলে যা, আমি এখানে আল দিয়ে পরে ঘর চলে যাবো, এরকম বলেছে। আচ্ছা, এরকম বলার পরে যখন আবার যখন ওই ক্ষেতের কাছে গেছে, ক্ষেতের কাছে যখন গেছে, তখন গিয়ে দেখছে যে আল ডাল দেওয়া দি মানে যেরকম রেখে দিয়ে গেছিল সেরকমই আছে। ওকে, বাকি দিকে যে জলগুলো আছে, সেই ঘুগি টাইপের হয় না, ওকে, হ্যাঁ, এক ক্ষেতের জল আরেক ক্ষেতে যখন আসে, আচ্ছা, সেরকম ঘুগিতে মধ্যে দেখছি অনেক মাছ টাছ আছে, ওই মাছগুলোকে ওখানে মানে জালের মধ্যে নিয়েছে। নেওয়ার পরে খেতে গিয়ে আল দিচ্ছে, বলছে বন্ধুটাকে বলছে যে তুই আলটা দিয়ে দে। আচ্ছা, বলছে, তখনও আবার বলছে কি, বলেছে যে তুই আলটা দিয়ে দে, আমি দিচ্ছি করে করে। দাদু তখন না মানে মাথাটা প্রচন্ড গরম হয়ে গিয়ে পরে বলেছে যে আমি পারবো না, কোদাল টোদাল দিয়ে দিচ্ছি করে যাচ্ছে, যে না তুই দিতে করেছে, দাদুকে যেতে দেবে না। আচ্ছা, ঠিক আছে, মানে দাদু যা রাস্তা দিয়ে যাচ্ছে, না যাস না দিদে এরকম করেছে অনেক। দাদু তখন না বুঝতে পেরেছি যে এটা কোনো মানুষ হতে পারে না। আচ্ছা, ও কিন্তু ওরকম নয়, ও কিন্তু সবসময় দাদু পর্যন্ত বসে থাকে। আচ্ছা, ওই যে ও এগিয়ে কাজটা করে, কিন্তু কাজটা কিন্তু বন্ধুটাই করে। আজকে এরকম করছে, নিশ্চয়ই কোনো একটা ব্যাড কিছু আছে, একটা বাজে কিছু জিনিস আছে হয়তো। দিয়ে পরে দাদু সবকিছু ছেড়ে দিয়ে পরে ও দাদু ঘর চলে এসছে। বলছে আমার যাওয়া দরকার নেই, আর সত্যি বলতে একটু ভয়ও লেগেছিল, ভয় লেগে পরে চলে এসছে, এবার কিছু বুঝতে পারেন। আচ্ছা, ঘরে এসে পরে ওই খাটিয়ার মধ্যে যেরকম শুয়েছিল, ওখানে খাটিয়ার মধ্যে শুয়েছে। এবারে যখন এবারে একটু ঘুম লেগেছে, লেগে পরে যখন 3টে বাজছে, এবারে অ্যাকচুয়াল 3টে বাজছে। আচ্ছা, এখন অ্যাকচুয়াল 3টে বাজছে। হ্যাঁ, তার মানে তুই যে আমাকে ঘটনাটা বললি যে যখন তাকে ডেকেছিল তখন কিন্তু অ্যাকচুয়ালি 4টে বেজে যাওয়ার কথা, দাদু ভেবেছে যখন দিচ্ছিল তখন 4টে বেজে গেছে। ওকে, তখন কিন্তু 4টে বাজেনি, তখন আরো আগে হয়তো 12টা 12:30 তখন গেছে হয়তো। দাদু তখন সেটা লক্ষ্য করছে যে এখন কিন্তু 3টে বাজে, এখন মানে 3টে বাজছে, এখন সবে 3টে বাজছে। কিন্তু সে যখন ডাকতে এসছে তখন কিন্তু অলরেডি তাদের যা কথা অনুযায়ী তারা কিন্তু 4টের সময় বেরোনোর কথা, সেই 4টের সময় চলে এসছে। ওয়াও। এবারে দাদু যখন বন্ধুরা যখন এসেছে 4টার সময়, তো বলছি তো তুই যে কোনো কাজ করছিলি না, আমি তাই চলে এলাম এখন। তুই বলছি কি বলছিস ভুলভাল, আমি তো
এখনই ঘর থেকে তোদের ঘর এলাম, হ্যাঁ অবশ্যই। এখনই তোদের ঘর থেকে আমার ঘর থেকে এবার তোদের ঘর এলাম, তাহলে আমি কি করে যাই? আজকে দাদুরা কিছুতেই বিশ্বাস আর করছে না। দাদু বলছে যে না আমি তোকে নিয়ে গেছি এই করছি। দাদু তো মনে মনে তখন একটা ব্যাপার ছিল যে না দেখ সব দাদুর আরো জিনিসটা কষ্ট হয়েছে দাদুর কাছে, কিছু হ্যাঁ যে কিছু একটা ছিল যে সব ঘটনাটা তখন বলেছে যে এই ব্যাপার হয়েছে, মানে ওই বন্ধুটাকে বিশ্বাস আর কিছুতে হয়নি যে না এসব হতেই পারে না, তুই মিথ্যা কথা বলছিস, তুই যাবি না বলে, তোকে যেতে বলছি বলে তুই যাবি না বলে এরকম মিথ্যা কথাগুলো বলছিস। কিন্তু বলছে না রে আমি বলিনি, কারণ আমার ওখানে কোদাল আছে, জাল সবকিছু আমি ওখানে রেখে দিয়ে এসেছি, দড়িটাও রাখা আছে, তোদের ঘরের যে দড়িটা আছে দড়িটাও রাখা আছে। দিয়ে বলছে কই চ দেখে আসি, চ দেখে আসি তাহলে। সব কিছু প্রথমে পুকুরটা পেলো, গেল তখন পুকুরটা গেল, দেখলো যে ওখানে সত্যি কেউ নেমেছিল, মানে দাদু যে নেমেছিল ওখানে যে জলটা যে ঘাটাও থাকবে, মানে জলটা পুরো ঘোলা ঘোলা টাইপের থাকবে, ওই ঘোলা ঘোলা টাইপেরই কিন্তু জলটা আছে। সে এসেছিল তার মানে তারপরে বলছে ক্ষেতের ওখানে চ দেখ আমি অর্ধেকটা আলো দিয়েছি, তোদের দিকের আলটা আমি দিতে চাইছিলাম না, দেখবি চ। দিয়ে বলছে ছেলে চ দেখে আসি। দিয়ে দুজনে মিলে যখন গেল তখন ওখানে কোদাল যেরকম রাখা ছিল সেরকমই কোদাল রাখা আছে, আলটাও দেওয়া আছে। যে জালটার মধ্যে যে 5-6টা মাছ পেয়েছিল ওই মাছগুলোর যে মাথাটা রয়েছে আর কাঁটাটা রয়েছে, মাছ নাই, কেউ খুবলে খেয়ে নিচ্ছে। কি বলিস? হ্যাঁ, তারপরে যে ঘুগিটা দেখানো হয়েছিল, যে বললাম যে ঘুগির ওখানে কিছু মাছ ধরা পড়েছিল, মাছ ধরেছিল, ওই মাছগুলোও নেই। ওই মাছের ওই ঘুগির মধ্যে জল বেরোচ্ছে, সবকিছু বেরোচ্ছে, কিন্তু ওখানে মাছের কাঁটা আর মাছ পড়ে রয়েছে, জালটার মতো সেম। আচ্ছা, মাথাটা পড়ে আছে, কাঁটাগুলো পড়ে আছে, মাছটা নাই। মাছ নাই, ওকে। কেউ মনে হচ্ছে খেয়ে নিচ্ছে। দিয়ে বলছে দেখ এই দেখ আমি এখানে মাছ পেয়েছিলাম। তখন দাদুর বন্ধুরা দুজনেই বুঝতে পারলো যে এটা কোনো একটা বাজে কিছু একটা, ঠিক আছে। দিয়ে তারপরে যখন বাড়ি চলে এলো, বাড়ি সব কিছু জিনিসপত্র নিয়ে পরে বাড়ি চলে এলো, এবার ভোর হলো, 4-5:30 সব কিছু হলো। তারপরে দাদুর হঠাৎ করে মানে সেই বমি ভাব, জ্বর লাগছে, চোখ খুলতে পারছে না, এরকম একটা ব্যাপার দেখা দিল, ঠিক আছে। দেখতে দেখতে তখন সবাই বাড়ির জন, দাদুর মা, বড় মা যারা আছে সবাই মিলে বলছে কি হয়েছিল, ঘটনাটা কি হয়েছে, সবকিছু বললো, সবকিছু বন্ধুরা সবকিছু বলেছে। বলার পরে যখন দেখছে যে এটা তো মানে হাতের বাইরে চলে যাচ্ছে, এবার খুব বমি করছিল, হাতের বাইরে চলে যাচ্ছে, তখন ওখানে তখন আগেকার দিনে দেখবে মানে সেই ঝাড়ফুঁক যারা করে আর কি, তান্ত্রিক টাইপের যারা থাকে তারা খুব তখন চল ওগুলোই, কারণ ডাক্তারের এত কিছু চল নেই তখন, কিন্তু এই গ্রাম সাইডে এগুলো বেশি ছিল। হ্যাঁ, গ্রাম সাইডে এগুলোই ঝাড়ফুঁক, এইসব ঝাড়ফুঁক। তো এই তখন তাকে কিন্তু ডাকা হয়েছিল, ঠিক আছে। ডেকেছে, ডেকে পরে বলছে যে পুরো ঘটনা তাকে বলা হলো আর কি। বলার পরে সে বলছে যে ওকে নিশির ডাকে কিছুতে ডেকে নিয়ে গেছিল, মানে কোনো একটা কেউ ডেকে নিয়ে গেছিল, তবে এটা মারার উদ্দেশ্যে নিয়ে গেছিল। এরকম ঘটনা নাকি আরো অনেক সাথে ঘটেছে। আচ্ছা, মানে এর আগেও এরকম, মানে সেটা দাদু জানতো না, কিন্তু এরকম আগেও হয়েছে, কিন্তু আশেপাশে এলাকাতে এরকম আরো অনেক ঘটনাই ঘটেছে, যেগুলো হয়তো মানে অতটাও হয়নি, কিন্তু এটা বেশি একটুখানি হয়েছে, বাড়াবাড়ি হয়ে গেছে, বাড়াবাড়িটা অনেকক্ষণ লেন্দিটা অনেকটা হয়েছিল, ঠিক আছে। এবারে যে পুরো গা হাত পা ব্যথা করছে দাদু মানে শরীর খারাপ, যেরকম উঠতে পারছে না। তারপরে ওই ঝাড়ফুঁক করলো, 3-4 দিন উঠতেই পারেনি, এমন অবস্থা, ইনসিডেন্টটা হওয়ার 3-4 দিন আরো উঠতে পারেনি, একদমই উঠতে পারেনি। তারপরে ওই কাটান যেগুলো করে আর কি, কাটান করানোর পরে ইয়ে করে ঠিকঠাক হয়েছে। সত্যি বলতে জিনিসটা তুই যেটা বললি, মানে আমার এখানে এখনই শুনে আমার কেমন একটা লাগছে, তো সেই মানুষটা সেখানে ফিল করেছে, আবার তার থেকে বড় কথা তুই বলছিস সেখানে সবকিছু সে ফেলে এসছে, এবং সেখানে গিয়ে সে দেখতে পাচ্ছে তার সঙ্গে যে মাছগুলো ধরেছিল, মাছের সাথে সেই মাছগুলো আমি বলতে ভুলে গেলাম। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে এই যে ঘুগি যেটা থাকে না, যেখানে মাছ, কিছু মাছ পাওয়া গেছে, আলটা যেটা বেরোচ্ছে ওইখানে একটু কাদা ব্যাপার ছিল, ঠিক আছে। ওইখানে আবার মানে পায়ের ছাপ পাওয়া গেছিল। পায়ের ছাপটা কিরকম ছিল জানো তো, মানে একটা মানুষের উল্টো যেরকম পা হয় আর কি। আচ্ছা, মানে ফুটস্টেপটা উল্টো ওকে, ওরকম একটা শুনে গায়ে কাঁটা দিচ্ছে, বিশেষ করে ওরকম একটা দেখে পাওয়া গেছিল যে এইরকম, তখনই গিয়ে পরে প্রমাণ হয়েছিল যে এটা সত্যি কিছু অন্য কিছু। ওকে। যাই হোক তুষার, আমার খুব ভালো লাগলো তোর সঙ্গে কথা বলে, ঠিক আছে। এবং এই যে ঘটনাটা এত একটা হাড়হিম করা ঘটনা হিসাব মতো, আমার শুনে কেমন লাগছে, তো সেই মানুষটা তো ফেস করেছে, ঠিক আছে। তাও আবার গ্রাম বাংলার জায়গা, যেখানে ভোরের বেলা, মানে ইন দ্য সেন্স ভোর 3টে মানে হচ্ছে বিরাট ব্যাপার,
বিরাট ব্যাপার, যেখানে এখানে রাত্রি 12টা সেখানে 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 সে ওরকম টাইমে সে ওখানে গেছিল এবং সে যে জিনিসটা ফেস করেছে, ভগবান হয়তো তার কৃপায় ছিল, সে তাই প্রাণে ঘর ফিরে আসতে বেঁচে গেছিল। যাই হোক, তো খুব ভালো লাগলো ঘটনাটা আমার। আমি কিন্তু এরকম ঘটনা তোর কাছ থেকে আরো চাই, যেটা তুই আমাকে আরো ভ্যারাইটিস এরকম ঘটনা এবং রিয়েল ঘটনা যেন হয় সেরকম ঘটনা তুই আমাকে বল, ঠিক আছে? তো যাই হোক, আজকের মতো এইটুকুই। আপনারা ভালো থাকুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, যাতে এরকম আরও পরবর্তী নতুন রিয়েল ঘটনা আমরা আপনাদেরকে তুলে ধরতে পারি।